বিদেশে উন্নত চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক কাজের জন্য বগুড়া পাসপোর্ট অফিসে আসছেন গ্রাহকরা। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন দালালরা। এ সময় এক দালালের সঙ্গে কথা বলার চেষ্টা করলে দৌড়ে গা ঢাকা দেন তিনি। আপনি তো সেবা নিতে আসছেন ভাই, আপনার সাথে কথা বলি ভাই, কথা বলি ভাই, প্লিজ কথা বলি একটু। পদে পদে হয়রানি আর দালালের দৌরাত্মে নাজেহাল নওগাঁ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের। একই অবস্থা রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস সহ অন্যান্য জেলা অফিসগুলোর। গ্রাহকরা জানান সরকার নির্ধারিত ফি ৫,৭৫০ টাকা। তবে দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে কাগজপত্রে নানা ভুল ত্রুটি ধরে মাসের পর মাস ঘুরান কর্মকর্তারা। কখনো সার্ভার জটিলতা, কখনো নানা নিয়ম কানুনের বেড়াজালে ফেলে পাসপোর্ট আটকে রাখেন তারা। কিন্তু দালালকে অতিরিক্ত ২ থেকে ৩,০০০ টাকা দিলে ভোগান্তি ছাড়াই মেলে পাসপোর্ট। আমি সকালে হয়রানি হয়ে আমি তানোর গেলাম, তানোর থেকে আমি এই পেপারটা নিয়ে আসলাম এবং কোথাও এটা লেখা নাই কি এটা অ্যাটাচে দেওয়া লাগবে। আমি একবার হয়রানি হলাম, আমি কি আবার হয়রানি হব? আমি জরুরি করছি, বাট ৭ দিনের মধ্যে পাওয়ার কথা ছিল, আমার ১৭ দিন ডেট দিচ্ছে। যখন আমরা টাকা পরিশোধ করি বা টাকা দিই লাইন দিয়ে, তখন ওরা আর ভুল ধরে না, তখন স্বাভাবিকভাবে পাসপোর্টটা ওরা এনরোলমেন্ট প্রসেস করে দেয়। এখন আমি বলতে চাই এটা কবে রোধ হবে? আমার জমা পড়ছে মোট ৫,৭০০ টাকা। অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম ৭,৫০০ টাকা। তো এই বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে? এদিকে জেলার পাসপোর্ট অফিসগুলোর বাইরে গড়ে উঠেছে স্থায়ী দোকান। সেই দোকানগুলোতে সেবা দেওয়ার নামে অনলাইনে ফর্ম পূরণ করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ আছে এদের বেশিরভাগই দালাল ধরি আমরা, তাহলে ওরা আর কি বলে কিছু করা লাগবে না, আপনারা বসেন, আমরা সব করে দেবো। কাগজপত্রে ভুল থাকলেও তারা করে দেয়। হ্যাঁ, আর দালাল না ধরলে তো আপনার কাগজ এটা সমস্যা ওটা সমস্যা। এদের কাছে যখন আসি তখন এটা মানে ভুল ধরে, এটা লাগবে ওটা লাগবে। আর দালালদের কাছে যদি অল্প কাগজপত্র দিই, এটা ওরা কিভাবে কাজ করে? তবে দালালের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস আঞ্চলিক পাসপোর্ট অফিসের। বাইরের দালাল যারা যদি আবেদনকারী যেন হয়রানি না হয়, সেজন্য আমরা নিয়মিত আবেদনকারীকে সচেতন করি যে আপনারা নিজে নিজে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে নিজেরা জমা দেন, এতে আপনাদের নিজেদেরই ভোগান্তি কম হবে। এই অফিসের কোনো স্টাফের ব্যবহারে কেউ কোনো আবেদনকারী অসন্তুষ্ট হবেন না। যদি হয় এমন অভিযোগ থাকলে সেই স্টাফের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান ৮ মাস আগেও বিভাগের প্রতিটি পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন গ্রাহক পাসপোর্টের জন্য আবেদন করলেও এখন তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।